নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও শ্রী শ্রী সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলি জানা প্রত্যেক ভক্ত, অভিভাবক ও ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমেই বলবো 2026 সালের সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মানেই বাঙালি ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি যেমন বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অভিভাবক ও শিক্ষকদের কাছেও বসন্ত পঞ্চমীর তাৎপর্য অপরিসীম। 2026 সালে সরস্বতী পুজো ঠিক কতক্ষণ থাকবে, কখন পুজো করা সবচেয়ে শুভ এবং পঞ্জিকা অনুযায়ী এই তিথির প্রকৃত গুরুত্ব কি, এই প্রশ্নগুলি প্রতি বছরই মানুষের মনে জিজ্ঞাসা থাকে। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে 2026 সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে 8ই মাঘ অর্থাৎ 22শে জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত্রি 2:30 এই তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 9ই মাঘ ইংরেজি 23শে জানুয়ারি শুক্রবার মধ্যরাত্রি 1:47 পর্যন্ত। এই হিসাব অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি মোট স্থায়ী হচ্ছে 23 ঘন্টা 17 মিনিট, অর্থাৎ প্রায় পুরো একদিন জুড়েই এই পুণ্যতিথির প্রভাব থাকবে। শাস্ত্র মতে সূর্যোদয় স্পর্শী তিথিকেই পুজোর জন্য গ্রহণ করা হয়ে থাকে। সেই হিসেবে 23শে জানুয়ারি শুক্রবার সকাল থেকে সরস্বতী পুজো পালন করাই সর্বাধিক প্রচলিত এবং শাস্ত্রসম্মত। এবার আপনাদের জানাবো সরস্বতী পুজোর শুভ লগ্ন। যারা ঘরে বসে পুজো করবেন বা যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন, এমনকি স্কুল, কলেজ, অফিস, যেখানে এই পুজোর আয়োজন করুন না কেন, এই সময়ের মধ্যে অবশ্যই পুজো শেষ করবেন। সরস্বতী পুজোর শুভ সময় হলো সকাল 7:14 থেকে দুপুর 12:32 পর্যন্ত। চেষ্টা করবেন যাতে এই সময়ের মধ্যেই পুজো সম্পন্ন করা যায়। বিশেষ করে যারা ছোট ছোট শিশুদের হাতে খড়ি দেওয়াবেন, তারা অবশ্যই এই সময়ের মধ্যেই হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। সাথে সাথে খাতা পুজো যদি করে থাকেন, তাহলে এই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবেন। এবার আপনাদের জানাবো সরস্বতী পুজোর দিনে যেসব খাবার ভুল করেও আপনি গ্রহণ করবেন না। শাস্ত্র ও আয়ুর্বেদ মতে মাঘ মাসে বিশেষ ধরনের জীবাণু ও দেহগত প্রতিক্রিয়া বৃদ্ধি পায়, যা কিছু খাবারের সঙ্গে মিলে শরীরের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। প্রথমেই বলবো, মাঘ মাসে মূলো ও মূলোর শাক ভুল করেও খাবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলারা, যাদের গ্যাস, আলসার বা পেটের সমস্যা রয়েছে, তারা কিন্তু ভুল করেও মাঘ মাসে এবং সরস্বতী পুজোর দিন এই জিনিসগুলি একেবারেই খাবেন না। এতে পেটের সমস্যা বাড়ে, গর্ভস্থ সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয় বলবো লাউ। অনেকেই ভাবেন লাউ খুব হালকা খাবার, কিন্তু মাঘ মাসে বিশেষ করে সরস্বতী পুজোর দিন লাউ খাওয়া একদম নিষিদ্ধ। লাউ দিয়ে তৈরি তরকারি, ভাজা, চচ্চড়ি এই সবগুলি এড়িয়ে চলাই ভালো। শাস্ত্র মতে এই দিন যদি আপনি লাউ খাবার হিসাবে গ্রহণ করেন, তাহলে শুভ শক্তি ব্যাহত হয়, স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় বলবো বেল। সনাতন ধর্মে বেল অত্যন্ত পবিত্র জিনিস। বেল পবিত্র হলেও পঞ্চমী তিথিতে, বিশেষ করে সরস্বতী পুজোর দিন পাকা বেল বা বেলের শরবত ভুল করেও খাবেন না। কারণ এই সময় বেল শরীরের বিপাক ক্রিয়ার সমস্যা সৃষ্টি করতে পারে, গ্যাস ও পেটের সমস্যা বাড়াতে পারে। তাই সরস্বতী পুজোর দিন
বেলের কোনো জিনিস আপনি খাবেন না। করলা, শুধু করলা নয়, যে কোনো তেতো জাতীয় খাবার শাস্ত্র মতে শুভ ও মঙ্গলময় দিনে তেতো ফল বা সবজি গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে সরস্বতী পুজোর দিন, এই দিন যদি আপনি কোনো তেতো জাতীয় খাবার খান তাহলে শুভ ফল ব্যাহত হতে পারে, আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে। 5 নম্বর বলবো কলার থোড়। আপনারা সবাই জানেন কলা গাছ হলো পুজোর উপাদান, বিশেষ করে গণেশ পূজার সঙ্গে যুক্ত। তাই যাদের গ্রহদোষ রয়েছে, রাহু বা কেতুর দশা চলছে, তাদের জন্য সরস্বতী পুজোর দিন কলা থোড় না খাওয়াই উত্তম। সরস্বতী পুজোর দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার আপনি গ্রহণ করবেন না। শাস্ত্র অনুসারে সরস্বতী দেবী হলেন সত্যগুণের প্রতীক। সত্য মানে পবিত্রতা, শান্তি, জ্ঞান ও স্থিরতা। এই দিনে যে খাবার গ্রহণ করা হয় তা যেন মন ও মস্তিষ্ককে শান্ত রাখে। এই কারণে সাত্ত্বিক আহার গ্রহণ করার শাস্ত্রীয় বিধান রয়েছে। রজসিক ও তামসিক খাবার মনকে অশান্ত করে, যার ফলে বিদ্যা অর্জনে বাধা আসে বলে বিশ্বাস করা হয়। তাই এই দিন পেঁয়াজ, রসুন, বেগুন, মাশরুম এই খাবারগুলি আপনি এড়িয়ে চলুন। সরস্বতী পুজোর দিন তাহলে কি খাবেন? সরস্বতী পুজোর দিন খেতে পারেন খিচুড়ি, লাবড়া, সেদ্ধ শাকসবজি, দুধ, দই, ফলমূল, মিষ্টি। এইসব খাবারই সাত্ত্বিক এবং দেবী সরস্বতীর অতি প্রিয়। বন্ধুরা, এই নিয়মগুলি ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস ও শাস্ত্র ভিত্তিক জ্ঞান। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি এই নিয়মগুলি মেনে চলুন, আর না করলেও পবিত্রতা ও সংযম বজায় রাখাটাই আসল কথা। এবার আপনাদের বলবো সরস্বতী পুজোর দিন মাতা সরস্বতীকে এই 3টি জিনিস আপনি অর্পণ করুন। এতে মায়ের আশীর্বাদ আপনার জীবনের উপর পড়বে, আপনার সন্তানের উপর পড়বে, আপনার পরিবারের উপর পড়বে। প্রথমেই বলবো পলাশ ফুল। যদি সরস্বতী পুজোর দিন আপনি পলাশ ফুল আপনার ছেলে মেয়ের হাত দিয়ে মাকে অর্পণ করাতে পারেন তাহলে মাতা সরস্বতী খুবই প্রসন্ন হবেন। সাথে সাথে নারকেল এবং নারকেলি কুল, এই 3টি জিনিস অর্থাৎ পলাশ ফুল, নারকেল এবং নারকেলি কুল সরস্বতী পুজোর দিন অবশ্যই মাতা সরস্বতীকে অর্পণ করবেন। এতে রাহুদেব প্রসন্ন হবেন, বিদ্যা, বুদ্ধি, জীবনে উন্নতি আসবে। বন্ধুরা, এই ছিল সরস্বতী পুজোর দিন কি কি খাওয়া উচিত নয় আর কোন কোন জিনিস মাতা সরস্বতীকে নিবেদন করলে আপনার সন্তানের, আপনার পরিবারের এবং আপনার বিদ্যা, বুদ্ধি এবং জীবনে উন্নতি আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা সরস্বতী।